বন্ধ। টিভিটা তো আমরা কেউই দেখছি না, বন্ধ করে দে। টিভি বন্ধ করবো না। আমার সাথে আমার কাজ শেয়ার করতে পারছি না, দায়িত্ব শেয়ার করতে পারবি না? বাবারে, রিমোটটা তো তোর হাতের কাছেই আছে রে, বন্ধ করে দে না। কথাটা একদম ভুল, রিমোটটা তোর হাতের কাছে। এই রিমোট আমার কাছে এলো কি করে? না, রিমোটটা না হঠাৎ করে পা গুজিয়ে গিয়েছে, ও হেঁটে হেঁটে এখানে চলে গিয়েছে। তুই আমার সাথে ফাজলাম করিস? আরে না প্লিজ বন্ধ কর না। সেই তখন থেকে টিভিতে এমন সব গোলাগুলি মারামারি শব্দ হচ্ছে, মনে হচ্ছে নিজেদের বাসায় দিয়ে একটা যুদ্ধক্ষেত্রে বসে আছি। বন্ধ কর না। তুই কর না। কর না। কর না রে। কিছু পেলি? না তেমন কিছু না। তুই পেলে কিছু? পেয়েছি, তা আমাদের কোনো চান্স নেই রে। কি লেগেছে? লিখেতে হচ্ছে প্রবাসী শিক্ষিতা পাত্রীর জন্য পাত্র আবশ্যক। পাত্রকে প্রাতিষ্ঠানিক সেভাবে কোনো পড়ালেখা না জানলেও চলবে, কিন্তু হচ্ছে যে ঘর পরিচালনা করার জন্য ঘরের থালা বাসন ধোয়া মোছা বাচ্চা কাচ্চা সামলানো এগুলোতে পারদর্শী হতেই হবে, এবং ডিভোর্সি পাত্ররা অগ্রাধিকার বেশি পাবে। না না, বুদ্ধিমান পাত্রী বিয়ে করাই যাবে না। কথা আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তেমনি হচ্ছে বুদ্ধিমান বউর চেয়ে শূন্য বাসা অনেক ভালো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, ধর আমরা যে ধরনের পাত্রী খুঁজছি সেরকম পাত্রী যদি হেঁটে হেঁটে আমাদের বাসায় দরজা এসে করা নাড়ত, তাহলে কেমন হতো? অসম্ভব কিছু না, হতেই পারে। গুরুজনরা বলেছে সুযোগ বারবার তোমার দরজায় কড়া নাড়বে না। তার মানে কি? মানে কি? মানে হচ্ছে সুযোগ একটি বারের জন্য হলেও নক করবেই। সুযোগ? আমি যাবো একসাথে চল। হ্যাঁ কি পাগল হতো আপনাকে বেড়ে ফেলে নিয়ে? কে আপনি? কে আপনি? আপনি কে? আমি সব বলছি, আমি দরজা বন্ধ করছি। কি কাজবেন কে? অদ্ভুত করে একটা বাসা দিয়ে ঢুকে পড়ছেন আপনি। অদ্ভুত দেখো কি। এই শুনুন শুনুন শুনুন, আমরা কিন্তু কোনো ভেজাল চাই না। হ্যাঁ আমরা আপনাকে একদম কি নির্ভেজাল লোক, তাই না? কতগুলো গুন্ডা আমার পিছু নিয়েছে, আমাকে কিডন্যাপও করেছিল। সুযোগ বুঝে আমি পালিয়ে এসেছি। এখন ওরা বুঝতে পেরে আমার পিছু নিয়েছে, পেলে আমাকে মেরে ফেলবে। আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের এখানে চলে এসেছি। আমাকে কেউ সাহায্য করেনি, কেউ দরজা খুলেনি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ দোহাই লাগে আমাকে বাঁচান। আমরা তো পুলিশ না। আমরা কি পুলিশ? হ্যাঁ আমরা তো পুলিশ। হ্যাঁ না না আমরা পুলিশ না, আমরা আচ্ছা আপনার কাজ করুন, আপনি এসে চলে যান থানা চলে যান। থানা ওই যে এই রাস্তার মোড় দিয়ে বেরোলে 3টা বাসা পরে আছে, বড় একটা থানা আছে, ওই থানার ভিতরে ঢুকে যান। প্লিজ আমাকে আপনাদের বাসায় লুকানোর জায়গা করে দিন, আমাকে আশ্রয় দিন প্লিজ। ওরা পেলে আমাকে মেরে ফেলবে প্লিজ। কে আছেন? দরজা খুলেন। আমাকে খুঁজতে খুঁজতে শয়তানগুলো চলে এসেছে, প্লিজ দরজা খুলুন।
বস দরজাটা কি ভাঙা ফেলমু? তুই কি শিওর মেয়েটা এই ঘরের ভিতরে ঢুকছে? এই বিল্ডিং এ তো ঢুকতে দেখলাম, এখন কোন ফ্ল্যাটে যে ঢুকছে? এই কলিং বেল দে। কোথায় ভাবলাম একটা সুযোগ এসছে। এটা তো একটা আপদের সাহায্যে সালাম আলাইকুম ভাই, আপনাদের তো ঠিক চিনলাম না। আমার নাম মফিজ, কাঁচা মফিজ। আচ্ছা মফিজ, মানে এখনো পাকেননি তাই তো? হ্যাঁ মিয়া, ভাইয়ের নাম নিয়ে মস্কারা না, কাঁচা হইলে কি হইব? ভাইয়ের ঝাল শুকনা মরিচের চাইতেও বেশি। গুড গুড, ভেরি গুড। তো কাঁচা মফিজ ভাইয়া এখানে কেন এসেছেন? এই ঘরে কোনো একটা মেয়ে ঢুকেছে। না এখানে কোনো মেয়ে কেন, কোনো ছেলেও এখানে আসি, শুধু আমি আছি, শুধু আমি। আমার নাম কাঁচা মফিজ কেন জানেন? আমার সাথে কেউ মিথ্যা কথা বললে আমি তারে কাঁচা খায়া ফেলাই। সত্যি কথাটা বলেন, এই ঘরের ভিতরে মেয়েটা ঢুকে নাই? ভাইয়া আমার মনে হচ্ছে কি আপনাদের না কোথাও কোনো একটা ভুল হচ্ছে, আপনারা অন্য জায়গায় খোঁজ করুন, আমি ভেতরে যাই। আসসালামু আলাইকুম। আঙ্কেল নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তাই না? আঙ্কেল? আঙ্কেলটা আবার কি? আমার একটা গর্জিয়াস নাম আছে, ডক্টর হিসকপ। মানে আঙ্কেল আঙ্কেল হিচকক সাহেব, উনি সুস্থ হবেন তো? মেয়েটাকে এত রাতে তোমাদের বাসায় কেন এসেছে? মেয়েটা তো মেয়ে, আর আমাদের পূর্ব পরিচিত আত্মীয়, ওর আত্মীয়, আত্মীয় ওর খালা, তাই না? খালা খালা ওই খালা, আমার খালা আসলে করতে খালা। খালা? হ্যাঁ, মানে মাসি? তা মাসির নামটা কি? কেন একটু আগে তো বললেন হিচকক। ওটা আমার নাম। মাসির নামটা কি? দেখ না, কি নিজের খালার নামটাই জানো না? মানে উনি হঠাৎ করেই খালা, খালা খালা তো খালাই, হঠাৎ হঠাৎ। এই, আমাকে বোঝাতে এসো না। আমার চুল গোপ এমনি এমনি পাকেনি, আমি সব বুঝি। ছি 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 ছি। না সব বুঝতে পেরেছেন ভালো কথা, চিচি করছেন কেন? এমন কি করেছো? মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে? বিশেষ করে ডাক্তার আমরা কিছু করিনি। আসলে হয়েছে কি, মানে হঠাৎ করে না, ভয় পেয়ে না অজ্ঞান হয়ে গেছে। কি বা আছে তোমাদের, হ্যাঁ, যে তোমাদের দেখে ভয় পেল? শোনো, ওর জ্ঞান ফিরেছে। ও এখন ঘুমিয়ে আছে, ওর রেস্ট দরকার। ওকে ডিস্টার্ব করো না, আর ভয় দেখিও না। ছি 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 ছি। আনন্দ, আনন্দ, এই আনন্দ, ওঠ না। এই আমার সোফায় ঘুমাইছি কেন? কারণ তোর খালা আমাদের বেডরুম দখল করে বসে আছে, তাই। উঠেছে, কিছু বলেছে? কিছু পরে আসল তুই ঝামেলাটা বিদায় করতো, তারপরে এই কাঁচা মরিচ। কাঁচা মরিচ? ওই যে কাঁচা মফিজ, ও তুই তো দেখিস না, আরে ডেঞ্জারাস লোক, এদের থেকে যত দূরে থাকা যায় তত ভালো। বিদায় কর। চল, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই, রাতের বিদায় করি, চল। কোথায় দেখো, হ্যাঁ নিচে চলে গেছে। চুপ, চাপ। আর হাত ধাক্কা দিয়ে বের করতে পারো না, তার মানে এই মেয়েটা বেঁচে গেল, রাইট? সবচেয়ে বড় ব্যাপার কি জানিস? সরি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে
কোনো ঝামেলা ছাড়াই আমরা ঝামেলা মুক্ত হয়ে গেলাম। গ্যাস না না, ইটস ওকে, সরি, আর কিছু নেই। আমি সরি বলছি কারণ আপনাদের পারমিশন না নিয়ে আমি আপনাদের কাপড় পরে ফেলেছি। আমার সঙ্গে তো কিছু ছিল না। আমি গিয়েছিলাম আপনাদের পারমিশন নেওয়ার জন্য। সকাল সকাল আমার আবার গোসল করার অভ্যেস আছে। ইটস ওকে, পারমিশনের কি আছে, মানে আপনার যখন যেটা ইচ্ছা পড়বেন করবেন, নো প্রবলেম। আমি জানি আমার পারমিশনের দরকার নেই, তারপরও আমি চাই না যে আমার কারণে আপনাদের কোনো প্রবলেম হোক। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে কিছু বলতে চান? না 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 না, কি বলবো? না, কিন্তু আমার একটা কথা বলার আছে। কি কথা বলেন? বলবো? জি হ্যাঁ, বলুন না। আমার না, হ্যাঁ আপনার না, আমার না, হ্যাঁ, হ্যাঁ আপনার না। আমার না খুব খিদে পেয়েছে। কাল রাত থেকে তো কিছুই খাইনি। এখন আপনারা ভালো করে আমার জন্য নাস্তার ব্যবস্থা করুন প্লিজ। রাস্তাটা দিয়ে আর খেয়ে বিদায় দেবো। কেন? আমি কেন বলবো, তুই গিয়ে বল। আরে আশ্চর্য, আমি এই ডিম পোচ করলাম, মাত্রই তো একটা কাজ করলাম, বাকি কাজটা তুই কর। ওরে বাবা, খালি ডিম পোচ করলেই চলবে? হ্যাঁ, তোর বাসা, তুই গিয়ে বল না। কেন এভাবে বলছিস? এটা শুধু আমার একার বাসা কেন হবে? এটা তো তোরও বাসা, তুই থাকিস না এখানে। এটা তোর বাসা, আইনগতভাবে তুই তোর বাসা কাকে থাকতে দিবি কাকে চলে যেতে বলবি এটা নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র তোর আছে। তুই এই বাড়ির মালিক, তুই বলবি। আমি মালিক, তাই তো? তাহলে মালিক হিসেবে আমি তোকে অর্ডার করছি, তুই এই মুহূর্তে রাস্তাটা নিয়ে সেখানে যাবি এবং ওকে বিদায় হতে বলবি। আপনি খেয়েছেন? না, আমার খিদে নেই, পরে খাবো। কিছু বলবেন আমাকে? মানে যেভাবে আপনি তাকিয়ে আছেন আমি ভাবলাম আপনি আমাকে কিছু বলবেন। আমি কিছু একটা বলতে চাই আর কি। তো বলুন না, বলে ফেলুন। নাস্তা করে আপনি চলে যান বাড়ি ছেড়ে। আপনি চলে যাবেন? না শুনুন না, মানে ব্যাপারটা হয়েছে কি যে এটা এটা আমার কথা না, এটা সৌমিককার কথা। এই বাড়িটা ওর, তো ও চাচ্ছে না যে আপনি এখানে থাকেন, অনেক সেলফিশ। বলছিলাম কি যে আমি কিন্তু ওকে বলেছিলাম যে মানে শোন, আমি তোর কথা বলে ফেলেছি। হ্যাঁ বলে ফেলেছি, উনি চলে যেতে রাজি হয়েছেন। কি রে, রাজি হয়েছেন মানে? উনি চলে যাবেন। তুই বলি না ওনাকে চলে যেতে বলতে, আমি বলে দিয়েছি উনি চলে যাবেন। আপনি চলে যাবেন কেন? কারণ তুই তো বলেছিলি আমাকে বলতে যে উনি যেন চলে যায় বাসা ছেড়ে। আমি কখন বললাম? আমি কেন রাজকুমারীকে বাসা ছেড়ে চলে যেতে বলবো? কি বলছিস তুই এসব? আপনি কি করে জানলেন যে আমি রাজকুমারী? আপনি যে রাজকুমারী সেটা আমি চিনবো না? কাল রাতে মানে হয়েছিল একটু ঝামেলা চলছিল তো, তাই চিনতে পারিনি, কিন্তু আমি এখন ঠিক ঠিক চিনে ফেলেছি আপনি রাজকুমারী। দেখুন, আমি যে রাজকুমারী, প্লিজ কাউকে বলবেন না। এটা জানতে পারলে আমার বড় বিপদ হয়ে যাবে। কোনো বিপদ হবে না, এই সৌমিক যতদিন বেঁচে আছে বিপদ আপনার ধারে কাছেও আসতে পারবে না। আচ্ছা, আপনার কি আর কিছু লাগবে? আরেকটা টিম দিই প্লিজ। না না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক
তুই চল, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা দাঁড়া, কি এরকম পোলট্রিটা এখন নিস না, হ্যাঁ? তুই কথাটা একটু কম বল। আচ্ছা আপনি কিন্তু খান, মানে আরাম করে খাবেন, হ্যাঁ? আমি একটু ওর সাথে কথা বলে আসছি। ভাইয়া এক কাপ চা। শুধু চা খাবেন? চা কফি সব কিছু চলে আসছে, তুই আমার আমরা যদি রাজকুমারীকে রাজা সাহেবের কাছে নিয়ে গিয়ে বলি যে আমরা জীবনের উপর বাজি রেখে আমরা রাজকুমারীকে কাঁচা মফিজের হাত থেকে রক্ষা করেছি, তাহলে তাহলে রাজা সাহেব আমাদের মালামাল করে দেবে। তার চেয়ে ভালো কি জানিস, মনে কর রাজকুমারীর সাথে 1 চামচ আধা চামচের যদি একটু প্রেম হয়, তারপর বিয়ে, আর বিয়েটা করে তো বুঝতেই পারছিস রাজকুমারী সহ অর্ধেক রাজত্ব। তুই তো দারুণ আইডিয়া দিয়েছিস। জীবনে এই প্রথম আমার তোকে মনে হচ্ছে তুই আমার সত্যিকারের বন্ধু। এক্সকিউজ মি, বিয়েটা আমি করবো, কারণ আইডিয়াটা তো আমার। তো তো কি হয়েছে, বাড়িটা তো আমার, রাজকুমারী আমার বাড়িতে এসছে, কাজে রাজকুমারী আমার। তখন যে রাজকুমারীকে আপনি বের করে দিতে চেয়েছিলেন, না না, যেটা বের করতে চেয়েছিলাম ঠিক আছে, কিন্তু বের তো আর করে দেয়নি, তাই না? এনিওয়ে এইগুলো আমি তর্ক করতে চাই না। রাজকুমারী আমার, তুই এদিকে নজর দিবি না। তোর তো চিন্তা করার কিছু নেই, তুইও তো ভাগ পাবি। ভাগ মানে? আমি কি রাজকুমারী ভাগ দিব নাকি? রাজকুমারী ভাগ তুই কেন পাবি? তুই অর্ধেক রাজত্ব পাবো না, কিন্তু লামসাম তোকে কিছু টাকা দিতে। কিন্তু খবরদার রাজকুমারীর দিকে তুই নজর দিবি না, মনে থাকে। এই আঙুল তুলে কথা বলিস, আঙুল তুলে কথা বলিস, তুই আবার অনেক অত্যাচার আমি সহ্য করি। না না, তুই কলার আমার আমি তোর কলা আমার তুই কলার ছাড়। আমি তো আবার বলছি আমি আজকেই চলে যাব, প্লিজ আপনারা ঝগড়া করবেন না প্লিজ। না 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 না, আমরা তো কোনো ঝগড়া করছিলাম না। হ্যাঁ আমরা তো করছিলাম না, আমরা তো ঝগড়াই করতে। আপনি কি এটা রেগুলার খেলা, আমরা খেলে কি দেখেন দেখেন খেলা। ও আচ্ছা, কিন্তু তারপরও আমি চলে যাব, এখানে থাকাটা ঠিক হবে না। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আপনাদের জন্য বিপদ। মানে আপনারা আমাকে সাহায্য করেছেন, আপনারা মানুষ হিসেবে অনেক ভালো, আমি আপনাদেরকে বিপদে ফেলতে পারি না। প্লিজ রাজকুমারী, এভাবে বলবেন না। আচ্ছা আপনি এক কাজ করুন না, আপনার আব্বুজানকে ফোন করে বলে দিন যে আপনি আমাদের এখানে সহি সালামতে আছেন। হ্যাঁ, আপনি বললে দেখবেন যে উনিও দুশ্চিন্ত মুক্ত হলেন, আর কয়েকটা দিন এখানে থাকলে আপনারও ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি আমার আব্বুজানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা যে আমার কত বড় উপকার করেছেন, আমার আব্বুজান যদি জানতে পারে অনেক খুশি হবেন। আফটার অল আমি ওনার একমাত্র মেয়ে। ঠিক আছে, আপনি এত করে বললে তো আর না করতে পারবো না। আবার আপনাকে তো একলাও ছাড়তে পারবো না, আমরা গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমরা নিজেরা গিয়ে আপনাকে আপনার আব্বুজানের কাছে সহি সালামতে পৌঁছে দিয়ে আসবো। না না না, আমি একলাই যেতে পারবো। এমনিতেই কাল রাত থেকে আমি আপনাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ প্লিজ রাজকুমারী, এভাবে বলবেন না। কষ্টের কি আছে, তাই না? হ্যাঁ, কোনো কষ্টের কিছুই নেই। আপনি রাজকুমারী, আপনাকে যে খেদমত করার সুযোগটা আমরা পাচ্ছি, এটা কত বড় বিষয়। না 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 না, আপনার করো না, আমরা শুনবো না। আমরা এখানে রেডি হয়ে আসছি, তারপর আপনাকে আমরা পৌঁছে দিয়ে আসবো। চল। চলুন, আমি তো রেডি। অপরূপা, তুলনাহীনা। কিছু বললেন? হ্যাঁ চলুন, যাওয়া যাক। চলুন চলুন। कैसे भैया
বলছিলাম না, আমার সাথে কেউ মিথ্যা কথা বললে আমি একদম কাঁচা খায়া ফেলাই। সরি ভাইয়া। সরি ভাইয়া। এখন এই দুটারে কি করবো? নাম আমার কাঁচা হইতে পারে, কাজ আমার খুব পাকা। এখন বলেন আপনার শেষ ইচ্ছা কি? এই! মুখে কি কাঁচা কোটা কিছু ঢুকে রাখছে? এই কি হইল? শেষ ইচ্ছাটা বলেন। কাঁচা ভাইয়া, আমার শেষ ইচ্ছা আমাকে ছেড়ে দেন। বলছি কি, আমি তো আপনাকে কোনো মিথ্যা কথা বলিনি। বলেছি মিথ্যা বলেছে সৌমিকা। আপনি ওকে ধরেন, ধরেই রাখেন। আর এই বাড়িটা তো ওর ভাইয়া, পুরো প্ল্যানটা ওর। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু পুরো কাঁচা মাছ খেতে জানে। ভাইয়া আমি কে বলুন তো? আমি হচ্ছি এই বাসার একটা অতিথি। আপনার শেষ ইচ্ছে? আমার ওকে এখান থেকে ছাড়বেন না। আমার তো শাস্তি হবে, আমি মেনে নিব, কিন্তু সেম শাস্তি ওকে দিতে হবে। বাহ, ভালোই তো, দুইজনেরই শেষ ইচ্ছা পূরণ হইল। এবার আমার শেষ ইচ্ছা পূরণের পালা। থামুন, ওদের কিছু করবেন না প্লিজ। আপনি আমাকে কিডন্যাপ করেছেন, যা করার আপনি আমার সঙ্গে করুন। এই নিষ্পাপ দুজন মানুষকে ছেড়ে দিন প্লিজ। ও বাবা বাবা বাবা, এক রাতে এত ভালোবাসা, এত মহব্বত! বছরের পর বছর পেছনে পেছনে ঘুরেছি, এক ফোঁটা ভালোবাসা পাই নাই। আপনি কোনোদিন পাবেনও না। জানি, আমি ভালোবাসা চাইও না, আমি চাই টাকা, মুক্তিপণের টাকা। টাকা দিলে মুক্তি, তোমারও আমারও। কিন্তু তোমার আব্বুজান যদি টাকা পয়সা নিয়ে একটু টালটেপাল্টি করে, তাহলে জোর করে ভালোবাসা আদায় করা ছাড়া কিচ্ছু করার থাকবে না। এই যে কাঁচা ভাইয়া, একটা কথা ছিল, টাকা লাগবে তো টাকা দিয়ে দিব। কত টাকা লাগবে? 100, 200, 300, 325 টাকা। 325 টাকা দিয়ে বিদায় করবে। ভাইয়া আমি বলি কি, আপনার টাকা লাগবে তো আমরা আমাদের রক্ত মাংস পানি করে দিয়ে আপনাকে টাকা দিয়ে দিব। আমরা কি, আমি দিব। আপনি একটু দূরে থাকেন, হ্যাঁ একটু দূরে। আজকের মধ্যে 50 লাখ টাকা জোগাড় করবেন প্লিজ। কাল 10টায় আমি রাজকুমারীকে নিয়ে আসবো, এক হাতে টাকা, এক হাতে রাজকুমারী। আর যদি এদিক সেদিক হয়, এই তিনজনকে আমি কাঁচা উপরে পাঠিয়ে দেবো। ভাইয়া উপরে তো অন্যরা থাকে, যাওয়া যাবে না, ওই বাসে যাওয়া যাবে না। এই, রাজকুমারীকে নিয়ে যা। এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স যা যা ছিল, ফ্রিজ ট্রিজ মিলে, আর হচ্ছে ফার্নিচার বেচার সব বিক্রির টাকা। এগুলো কি রে, এত টাকা? 66, 67। ও তুই তো বাইরে ছিলি, তোকে বলা হয়েছে। কি বল? ওই যে মোড়ের যে গ্যারেজটা, যে ওখান থেকে দিয়ে গেছে টাকা। উরি বাবা, এই ঘের যাওয়া আমাদের হেল্প করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে তোর ওই বাইকটা ছিল, বিক্রি করে দিয়েছে তো, ওরা টাকা দিয়ে গেছে। ঠিক কি? বাইকটা বিক্রি করতে পারি, জিজ্ঞেস করবি না তুই আমাকে? আনন্দ, আমি আমার সমস্ত সঞ্চয় সবকিছু বিক্রি করে দিলাম, ভাঙা চোরা বাইকটা বিক্রি করে ভ্যাবে করছিস তুই? তারপর তুই আমাকে একবার জিজ্ঞেস করবি না আমার বাইক না ওইটা? আমি জিজ্ঞেস করে তোমাকে বেচতে দিতি? করে দিল না, সেই জন্য জিজ্ঞেস করেছি। একটু ঘুমতে দে প্লিজ। তোর আমার মতো আমার কিছু ভালো লাগছে না। এসব সব বাদ দিয়ে পুলিশের খবর দেওয়া উচিত ছিল। হাই করছি কেন করছি বুঝতে পারছি না আমি।
দাদা নাকি পুলিশকে বললে তো পুরো ক্রেডিটটা পুলিশ নিয়ে যাবে, তখন না পাবো রাজকুমারী না পাবো রাজাত্ব, বুঝি না? আরে এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট, এটা যদি ওয়ার্ক করে যায় তার মানে আমাদের আরে মালামাল হয়ে যাবো তো, বুঝিস না কেন? আফসোস না আফসোস। আচ্ছা কিন্তু বন্ধু ঝামেলা যেটা হলো, টাকা করে কাজ দেখলাম তো অর্ধেক টাকা হচ্ছে না। কি বলিস? হ্যাঁ তাহলে কি হবে? বেচার তোর কিছুই বাকি নেই, মার গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আর কি বাকি আছে? বল না বল না বল না। বাকি গায়ের জামা কাপড়গুলো এইগুলো বাকি আছে, এটাই দিব তো না। রাজকুমারকে মনে হচ্ছে বাঁচাতে পারতাম না। তুই কাঁচাকে বলে দে সকালবেলা কি বলবো? চলে আসতে, কাঁচা আসো। আসো। ওর মুখে আমি কাঁচা 50 লক্ষ টাকা ছুড়ে মারবো, কাঁচা 50 লক্ষ টাকা। কি হবে? এত বড় ফোন দেওয়ার লাগে? বলছি না আজ 10টায় চলে আসবো। না ঠিক আছে, আপনার একদম ঠিক টাইমে চলে এসেছেন। টাকা জোগাড় হয়েছে? পুরা টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ ভাইয়া, মানে পুরোটা দেখি। হয়েছে, পুরো টাকা জোগাড় হয়েছে। আগে আমরা রাজকুমারীকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, রাজকুমারকে না দেখালে আমরাও টাকা দেখাবো না, টাকা দিবও না। হ্যাঁ, আগে রাজকুমারী। আগে রাজকুমারী। আরে প্লিজ প্লিজ। ঠিক আছে তো রাজকুমারী, ঠিক আছে। রাজকুমারী আপনার কোনো ক্ষতি করেনি তো ওরা? কি বলবে? আজারা পেঁচাল বাদ, আসতে বলেন, ভয় লাগে। আজারা পেঁচাল বাদ। আপনাদের রাজকুমারী আপনারা নিয়ে যান, এবার আমার রাজকুমারীকে আমাকে দিয়ে। আপনার রাজকুমারীকে আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। টাকা দিয়ে যাবে, এখনই নিয়ে আসবো। অনেক টাকা তো হ্যাঁ। সময় লাগছে এই জন্য। এক্ষুনি চলে আসবো। আসল টাকা না নকল টাকা? একদম আসল, আসল টাকা একদম। তা আমরা এক্ষুনি অনেক টাকা তো গুনতে একটু সময় লাগে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ। এই যে চলে এসেছে। দেখি টাকা ঠিক আছে। টাকা ঠিক আছে, টাকা আপনি দেখে নিন। আমরা দুজন মিলে গুনেছি, কোনো সমস্যা নেই। এই সব আসল টাকা। See you again very soon. Okay, bye. আচ্ছা, ঘরের এই কি অবস্থা বলুন তো? সব একদম ফাঁকা। আপনার জন্য, আপনার মুক্তিপণের টাকা জোগাড় করার জন্য আমি আবার সব কিছু বিক্রি করে দিয়েছি, সব। আমিও আমার বাইকটা কিন্তু বিক্রি করেছি, আমার ভালোবাসার বাইকটা। রাজকুমারী, 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 আপনার চোখে অশ্রু মানায় না, মানায় না। আপনারা আমার জন্য যা করেছেন, বিশ্বাস করুন আপনারা না থাকলে আজ আমি। শুনুন, সব কিছু তো ঠিকঠাক হয়েই গেল। একটা কাজ করি, আপনাকে এখন আমরা রাজার কাছে ফিরিয়ে দিয়ে আমাদের পাওনাটা বুঝে আনি। পাওনা মানে? বায়না, বায়না, বায়না। ও যে রাজা মশাইয়ের সাথে যে আমাদের দেখা করার একটা বায়না ধরেছিলাম না, ও ওটার কথাই বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি আমার আব্বুজানের একমাত্র মেয়ে, আপনাদেরকে দেখে আমার আব্বুজান অনেক খুশি হবে। চলুন না তাহলে, মানে এখনই আপনাকে নিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, পৌঁছে দিয়ে আমরা আমাদের ব্যাপারটা বুঝে নিই। না না, আপনারা কেন কষ্ট করে যাবেন?
আমি এক্ষুনি আমার আব্বুজানকে ফোন করে দিচ্ছি, আমার আব্বুজান এসে আপনাদেরকে দেখে আমাকে নিয়ে যাবে। রাজামশাই এখানে আমার কাছে দেখা করতে আসবে? রাজা, রাজা আমার সাথে দেখা করার জন্য আমার বাসায় আসছে। ভুল, রাজা না, রাজা মশাই। একজন রাজা মশাই আমাদের সাথে দেখা করার জন্য আমাদেরই বাসায় আসছে। রাইট। তো একটা ঝামেলা হয়ে গেল। রাজা মশাই নিজে আসাতে তার রাজমহলটা দেখা হলো। রাজমহল, খুব ইচ্ছে ছিল আমার রাজমহল দেখার। আরে বোকা, আফসোস করছিস কেন? শুধু রাজকুমারীর সাথে আমার বিয়েটা হতে দে, তারপরে আরে বরযাত্রী হিসাবে তুই তো থাকবি সবার আগে, তখন দেখিস। এমনও তো হতে পারে যে রাজামশাই এসে আমাকে দেখি তার মেয়ের জামাই হিসেবে পছন্দ করলো, আমাকেই তার মেয়ের জামাই হিসেবে নিয়ে গেল। কেন এমন কেন হবে? কি আছে তোর যেটা আমার নেই? আমার কি নেই? কি আছে? আমার কি নেই? আরে কি আছে? গায়ের রং, গায়ের রং। আমি তোর চেয়ে বেশি ফর্সা, আমি তোর চেয়ে বেশি স্মার্ট। হাইটে দেখ, আমার হাইট বেশি। তো 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 কি হয়েছে? কি হয়েছে? তো তো এইসব দিয়ে কিছু হয় নাকি? তোর তো কিছুই নেই, একটা বাইক ছিল সেটাও নেই, আমার তো তাও একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট। আচ্ছা, এটা কি সৌমিক সাহেব আর আনন্দ সাহেবের বাড়ি? না না না, এটা শুধু শ্রমিক সাহেবের বাড়ি। কেন, কি হচ্ছে? আচ্ছা, ওনারা কয়তলায় থাকে? আমার আসবার কথা। ও আচ্ছা, আপনি রাজা মশাইয়ের লোক, তাই না? হ্যাঁ, আমি হচ্ছি আনন্দ, ও হচ্ছে সৌমিক। না না ঠিক আছে, কিন্তু আপনি রিক্সা করে এসছেন? রাজা সাহেব কোথায়? আসলে হয়েছে কি, আমরা ওনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি তো। ওহো, আপনারা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? আপনি কে? আপনি কে? আমি তো রাজা, আমার নামও রাজা। আমার বউয়ের নাম, ওর নামও রানী। ও হবার পর আমরা আদর করে ওর নাম রেখেছিলাম রাজকুমারী। ওর মা ওকে অবশ্য রাঘু বলে ডাকে। আব্বুজান, ওনারা না থাকলে তুমি আজ আমাকে ফিরে পেতে না। সে আমি জানি মা, দৈনিক পত্রিকায় তোর নাম আর ছবি দিয়ে একটা নিখোঁজ সংবাদ ছাপলাম। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। না না ঠিক আছে, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আসলে। আপনারা কিন্তু একদিন আমার বাসায় আসবেন। এই গরিবের বাসায় একদিন ট্যাংরা মাছ আর ভাত দিয়ে একটু দুমুঠো খেলে আমি খুব খুশি হব। আর ওর মা মানে রানীও খুব খুশি হবে। চল মা। শ্রমিক 50 লাখ টাকার বিনিময়ে ট্যাংরা মাছের ঝোল চলে। বুঝলি, এখন ভেবেছিলাম যে ফ্ল্যাটটাও বিক্রি করি, তাহলে তো মাথা গোজার ঠাইটাও থাকতে পারে, চলে যেত। চলে যেতে অনেক চলে গেছে। কি পাগল বলছিস? চলে গেছে মানে? এই বাকিগুলো টাকা আমি তোর ফ্ল্যাটটা বিক্রি করে নিয়ে এসেছি রে। কি? তুই
আমাকে জিজ্ঞেস না করে আমার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ? যেমন তুই আমাকে জিজ্ঞেস না করে আমার বাইকটা বিক্রি করেছিলি। এটা পাইকার বাড়িকে একদিনে চলে খাবে। এখন কোথায় রাখবো? বন্ধু কান্দিস না, বন্ধু কান্দিস না। আমার একটা চাচা আছে, চাচার একটা বাড়ি আছে, ওর বাড়িতে অনেক ফার্নিচার টার্নিচার এসে সব আছে। আমরা ওখানে গিয়ে থাকবো, সবাই বসে গল্প করবো, বিছানায় ঘুমাবো। চাচা আছে, চাচার বাড়ি আছে, চাচার বিয়ে আছে, এইসব সমস্যা নিয়ে আমি এখানে থাকবো। না না, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। চাচার বাড়িতে কেউ থাকে না, ওরা দেশের বাইরে আছে। আমরা যাবো আর থাকবো, বিছানায় ঘুমাবো, সবাই গল্প করবো, কিচেনে চা বানাবো, চা খাবো। চাচার বাড়ি কোথায়? আচ্ছা, আমরা এভাবে মুখোশ করে বসে আছি কারণ আমি তোর মুখ দেখতে চাচ্ছি না, তোরও আমার মুখ দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, সেই ভালো, ঠিক বলেছিস। যেমন একটা কাণ্ড ঘটলো না, মানুষের সামনে তো আর মুখই দেখাতে পারছি না। তবে এটাও ঠিক যে পুরো ব্যাপারটার ভেতরে না আমার কোনো দোষ নেই। সব দোষ হচ্ছে তোর, কারণ তোর বুদ্ধিতেই তো আমি সব কাজ করেছি। আমার বুদ্ধিতে মানে বাড়ি বিক্রির বুদ্ধিকে আমি দিয়েছিলাম তোকে? আমি তো ওই রাজকুমারীকে বাড়ি থেকে বেরই করে দিয়েছিলাম। তুই তো পত্রিকার নিউজটা দেখে তুই তো রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিলি। এখন আমার কি এলো? ও খাবার অর্ডার করেছিলাম, হয়তো এটাই এসছে। যা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, বাঁচান। কতগুলো গুন্ডা আমার পিছে নিয়েছে, আমাকে খুঁড়ে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, দরজা বন্ধ করুন, প্লিজ প্লিজ আপনারা দরজা বন্ধ করুন। ওরা আমাকে কিডন্যাপ করেছিল, আমি কোনোভাবে পালিয়ে এসেছি। প্লিজ বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে আশ্রয় দিন। প্লিজ আপনারা আমাকে লুকাবার ব্যবস্থা করে দিন, প্লিজ প্লিজ। আপনারা এরকম মুখোশ পরে আছেন কেন? কারণ মুখোশটা খুললে আপনার মুখোশ বেরিয়ে যাবে। মানে